বাংলা টুনস। এই এক অনেক বছর আগেকার কথা। এক গ্রামে একটা মেয়ে থাকতো। তার নাম ছিল ললিতা। ললিতা তার বাবা রমেশ এবং তাদের প্রিয় গরু গৌরীর সাথে খুব আনন্দ দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই গৌরী ভারী অসুস্থ হয়ে পড়ল। না সে কিছু খাচ্ছিল, না সে চলতে পারছিল। যেখানে তাকে বসিয়ে দেওয়া হতো সে সেখানেই বসে থাকতো, উঠে চলতেও পারতো না। একদিন ললিতার বাবা রমেশ খুব চিন্তিত হয়ে পড়ল। উফ, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ললিতাও যে এখনো ফিরছে না, ওদিকে গৌরীরও শরীর ভালো না। কবে থেকে ওর শরীরটা খারাপ, ও যে দুর্বল হয়ে পড়েছে, না 3 দিন ধরে কিছু খাইনি। ওই তো ললিতা আসছে। বাবা, বাবা এত চিন্তিত কেন তুমি? ললিতা, তুমি কি গৌরীকে দেখেছো? ওর যে শরীর খুব দুর্বল, ও যে 3 দিন ধরে কিছু খায়নি, ও এখনো বাড়িও ফেরেনি। না তো, আমি তো গৌরীকে দেখিনি। তুমি একবারটা যাও, গৌরীকে খুঁজে আনো। ওর শরীর খুব খারাপ ললিতা। যাও যাও, এক্ষুনি যাও, দেখো ওকে কোথাও খুঁজে পাও নাকি। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, আর গৌরীকে নিয়েই ফিরবো। হ্যাঁ, তুমি পারলে গৌরীকে নিয়েই ফিরো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ বাবা। সাবধানে ফিরো, সাবধানে। উফ, কখন যে ফিরবে এবার, আমার খুব চিন্তা হচ্ছে। একদিকে ললিতা যখন গৌরীকে খুঁজতে থাকলো, গৌরী তখনও সেই গাছের তলায় বসেই ছিল। তার চলন শক্তি হারিয়ে গিয়েছে, তার শরীর এখন অত্যন্ত দুর্বল। সে যে হেঁটে বাড়ি ফিরবে সেই ক্ষমতাটাও তার কাছে ছিল না। এই দুঃসময় গৌরীর একদিনে হয়নি, 3 দিন ধরে সে কিছুই খেতে পারেনি। তার প্রিয় সবুজ ঘাস সেটাও সে খায়নি। তার শরীর অত্যন্ত দুর্বল। ললিতা গৌরীকে খুঁজতে খুঁজতে খুঁজে পেয়েই গেল। গৌরী, গৌরী, গৌরী তোর কি হয়েছে? তুই এভাবে শুয়ে আছিস? গৌরী, গৌরী, তুই মারা গেছিস? গৌরী, গৌরী, তুই মুখ তো চিনতে পারিস না গৌরী? গৌরী, গৌরী, কাঁদে না ললিতা, কাঁদে না, গৌরী, কাঁদে না ললিতা, কাঁদে কি না। হবে এবার আমার? গৌরী, গৌরী, গৌরী। হে ঈশ্বর, গৌরী কোথায় চলে গেল? এখন আমাদের কি হবে? এখন আমাদের সংসার কি করে চলবে? আমি ললিতার কি করব? ললিতা যে ওকে খুব ভালোবাসে। হে ঈশ্বর, তুমি এটা কি করলে? হে ঈশ্বর, কাঁদে না ললিতা, কাঁদে না, কাঁদে না। বাবা, বাবা, হে ঈশ্বর, হে ঈশ্বর, কি হলো এ ভগবান? এখন আমাদের কি হবে? কি হবে এবার আমাদের? গৌরী, হে ঈশ্বর, গৌরী, হে ভগবান। একদিন ললিতা বাজারের দিকে যাচ্ছিল। তার মন এখন আগের থেকেও আরও বেশি খারাপ। গৌরীকে হারিয়ে সে এখন বিষণ্ণ হয়ে পড়েছে। হঠাৎই গ্রামের জমিদারের সাথে ললিতার দেখা হলো। ও ললিতা যে, কোথায় যাচ্ছ? বাজারের দিকে। ও, বাজার করার টাকা আছে তোমাদের? তোমার বাবা যে আমার কাছ থেকে এত টাকা ধার নিয়ে বসে আছে, সেটা দেওয়ার টাকা নেই? হ্যাঁ, না না, আমি বাজারের দিকে যাচ্ছি। বাজারের দিকে যাও, আর যেখানেই যাও তোমার বাবাকে বলবে আমার সাথে তোমার দেখা হয়েছিল, আমি তোমার কাছে টাকাটা চেয়েছি। এরপর যদি ভালোই না দেয়, তাহলে দেখো আমি কি অবস্থা করি তোমাদের। আরে বাজার মানে ওই ক্ষেতের পাশটা, ওই জায়গাটা। যেখানে যাও যাও। বাবা, বাবা। ললিতা ছুটতে ছুটতে তার বাবার কাছে এসে সব কথা খুলে বলে। বাবা জানো, ওই জমিদারের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে কেরম করে বলল যে তোর বাবা যে আমার কাছ থেকে কত টাকা ঋণ নিয়েছে, এখনো দেয়নি। কি করবে বাবা এবার তুমি? হ্যাঁ মা,
ওর কাছ থেকে তো আমরা অনেক টাকা ঋণ নিয়েছি, সেই টাকাটা তো আমাদের দিতে হবে। কিন্তু আমি কি করে দিই বলতো? ও ও মনে পড়েছে, গৌরীকে আমি কয়েকদিন একজনের কাছে খেতে পাঠিয়েছিলাম, সেখানেও কাজ করেছিল। তার কাছে গিয়ে একবার বলে দেখি, সে যদি আমাদের টাকাটা দেয়। হ্যাঁ হ্যাঁ বাবা, যাও আজকেই নিয়ে এসো টাকাটা, তাহলে আজকের মধ্যে সব শেষ হয়ে যাবে। সে তো হবে, কিন্তু সে যদি টাকা না দেয় আমি কি করি? না, আমি একবারটা যাই, একবারটা গিয়ে দেখে কথা বলে আসি। হ্যাঁ বাবা, যাও। হ্যাঁ মা, তুই বাড়িতেই থাকিস, আমি যাব আর আসবো, গিয়ে বলবো। ললিতার বাবা সেই বন্ধুর বাড়িতে টাকা আনার জন্য যেতে লাগলো। আমি তো যাচ্ছি, কিন্তু অমল কি আমাকে টাকাটা এখন দেবে? এতদিন পর টাকা দেওয়ার কথা ওর মনে থাকবে? আমি কি মুখেই বা যাব, কিন্তু যেতে তো আমায় হবেই। ললিতার বাবা তার বন্ধু অমলের বাড়িতে এলো। অমল, এই তো ভাই অমল, তোমার সাথে আমার একটু কথা ছিল। আরে দাদাজি, কতদিন পর এলে? কি কেমন আছো? আমি তো ভাবতেই পারছি না তুমি এসছো। হ্যাঁ অমল, একটা দরকার এসেছিলাম। তা ভালো আছো তো? হ্যাঁ দাদা, ভালো আছি। তা তোমার শরীর কেমন আছে? ভালো ভালো। অমল, একটা বিপদে পড়েছি, তোমার কাছে টাকা চাইতে এসেছি ভাই। তোমার মনে আছে নিশ্চয়ই, গৌরীকে আমি কয়েকদিন তোমার খেতে কাজ করতে পাঠিয়েছিলাম। এখন তো গৌরী নেই, টাকাটা আমার খুব দরকার ভাই, এতদিন পরে দরকার, তাই মুখ ফুটে চাইতে বাজছে। তুমি দাঁড়াও দাদা, আমি এক্ষুনি আসছি। এই নাও দাদা তোমার টাকা। ধন্যবাদ ভাই, তুমি আমার অনেক উপকার করলে, এই উপকার আমি তোমার কখনো ভুলবো না। এ কি বলছো দাদা, এটা তোমারই টাকা? তোমার জন্যই তো আজকে আমার যা দেখছো তা। তুমি না থাকলে তখন আমার যে কি হতো আমি ভাবতে পারি না। তা তোমার অনেক বড় মন অমল, তোমাকে অনেক ধন্যবাদ। গৌরী চলে যাওয়ার পর আমার অনেক দুর্দশা গেছে। জমিদার মশাই রোজ এসে একবার করে তাগিদা দিয়ে যাচ্ছে টাকার। এ টাকা আমাকে তাকেই দিতে হবে। আচ্ছা দাদা, বুঝলাম। হ্যাঁ দাদা, তুমি যাও, তুমি টাকাটা দিয়ে দাও। উনি যা লোক, উনি আবার কি করে বসেন। ওদিকে ললিতা তার বাবা রমেশের জন্য অপেক্ষা করতে থাকে। উফ, তখন থেকে দাঁড়িয়ে আছি, বাবাকে তো দেখতেই পাচ্ছি না। বাবা কি আদৌ টাকাটা পেলো? বুঝতেও পারছি না। ঠাকুর যাতে টাকাটা পেয়ে যায়, দেখি আসছে নাকি। এখনো তো আসছে না। সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, কখন যে আসবে, ভালো লাগছে না আর। রমেশ এদিকে টাকা নিয়ে খুব খুশি মনে ললিতার কাছে আসার জন্য বেরিয়ে পড়ে। পথে সে ভাবতে থাকে, টাকা নিয়ে যখন সে ফিরবে ললিতার মুখের অবস্থা কেমন হবে, সে কতটা খুশি হবে, সে কি আনন্দে লাফিয়ে উঠবে। ললিতা এদিকে বিরক্ত হতে থাকে। এই রে, ওই দাদুটা তো আবার চলে এলো, কি করি? এই যে ললিতা, কোথায় তোমার বাবা? আজ আসুক তোমার বাবা, তোমার বাবাকে আমি মজাটা দেখাবো। আমার টাকা নিয়ে বসে থাকা, এদিকে টাকা দিতে না চাওয়া, না খুব আনন্দ হচ্ছে মনে মনে, নিশ্চয়ই টাকাটা ভেবেছিলে দিতে হবে না, আজকে দেখাবো তোমাদের। না বাবা, তোমার টাকাই আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। এক্ষুনি চলে আসবে? রোজই তোমার বাবা এক্ষুনি আসছে আর টাকা দিয়ে যাচ্ছে। আমার কি টাকা গাছে ফলছে যে আমি তোমাদের টাকা বিলিয়ে বেড়াবো? তোমাদেরকে পাড়ার লোক জড়ো করে যদি আজকে অপমানটা না করি, তাহলে আমার নাম বদলে তোমরা নাম রেখো। তোমাদেরকে দেখছি কি করা যায়। বাবা আসবে, এক্ষুনি আসবে, আমি বলছি না, একটু দাঁড়াও। দাদু তুমি এরকম চিল্লিও না, দেখো সব লোকজনরা এখানে জড়ো হচ্ছে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি চিৎকার করছি, টাকাটা আমার নিয়ে বসে আসো, আর আমি চিৎকার করছি? আমি চিৎকার করবো না? না, আমার টাকা আমি চিৎকার করবো না? না, তোমাদেরকে দেখো, পাড়ার লোকজনই জড়ো করা দরকার তোমাদের জন্য। তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তোমাদের মতো লোক আমি 10টা দেখেছি, 10টাকে সাহায্য করেছি, বুঝেছ? অসভ্য মেয়ে। এই নাও জমিদার মশাই, এই তোমার টাকা।
আমার মেয়েকে কাঁদালে তুমি, আমি তোমার টাকায় নিয়ে যেতাম, আমি তোমার টাকা আনতে গিয়েছিলাম। আর এইভাবে লোককে ছোট না করলেই নয় নাকি লোক সমাজে? তোমার টাকা নিয়ে তুমি কি করতে? এই কটা টাকার জন্য তুমি আমার বাচ্চা মেয়েটাকে অপমান করলে। এই নাও তোমার টাকা, এবার এখান থেকে যাও, যাও। আমাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছো না? দেখবো একদিন আমারও আসবে। যত বড় মুখ নয় তত বড় কথা শোনাচ্ছে আমাকে। জমিদার মশাই রাগে গজগজ করতে করতে চলে যান। এদিকে ললিতা হাততালি দিতে থাকে মজায়। ললিতা বলে, বাবা বেশ করেছো, ওই বাজে লোকটাকে উচিত শিক্ষা দিয়েছ। না মা, এভাবে বলতে নেই বড়দেরকে। তোমাকে তো মার্জিত হতে হবে। অন্য কেউ যেমনই আচরণ করুক, তোমার আচরণ যেন কখনো বাজে না হয়, বুঝেছো? হ্যাঁ বাবা, বুঝে গেছি। তবে একটা জিনিস কি লক্ষ্য করলে? গৌরী আমাদের সাথে না থেকেও গৌরী আমাদের কেমনভাবে উপকার করলো। আজকে আমাদের এই সুখের দিন যে আবার ফিরে এলো, তা তো শুধু গৌরীরই জন্য, তাই না? হ্যাঁ। এবার তাহলে আমরা আবার গৌরীকে মনে করে ওর জন্য শ্রদ্ধা জানাই। ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না জানো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে পরের গল্পটা সবার আগে তুমিই শুনতে পাও। ঠিক আছে? টাটা।